60,000 রোমান সৈন্য, বর্তমানের ইটালি, সেই যুগের রোম দেশ কইতো এটারে। 60,000 রোমান সৈন্য আল্লাহর নবীর সাহাবীর দুশমন হয়ে দাঁড়াইছে। ঘটনা লম্বা লম্বা, আমি 2 মিনিটে খালি কইতেছি। আল্লাহর নবীর সাহাবার 60 জন, দুশমন 60,000। সাহাবী কয়জন? 60 জন, দুশমন হলো 60,000। এই যুদ্ধের সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইটালি, এই রোম দেশের ভিতরে একটা জায়গার নাম ইয়ারমুক। এই ময়দানে সাহাবীদের সাথে যুদ্ধের ঘোষণা। হয়তো দিন ইসলাম বাদ দিয়ে মদিনা ফিরো, নাইলে যুদ্ধ করো। হযরতে আবু উবাইদা সব সাহাবী ডাকলেন, তোমরা কি করবা? মদিনা ফিরা যাইবা না যুদ্ধ করবা? সব সাহাবী বলছে, জীবন দিব, এক কদম পিছে যাব না। সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধ করো। একদিকে দুশমন 60,000, তোমরা মাত্র 60 জন। সাহাবীরা বলছে, আল্লাহ আমাদের সাথে আছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের সেনাপতি আবু উবাইদা অপেক্ষা করতে 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 আসরের নামাজের টাইম হয়ে গেছে। 2-1 সাহাবা সঙ্গী নিয়ে হযরতে আবু উবাইদা, মুসলমানের নেতা, আসরের নামাজ আদায় করেছে। যুদ্ধের ময়দানের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে। একজনও সাহাবী ফিরত আসে না, একজনও সাহাবী ফিরত আসতেছে না। হযরতে আবু উবাইদা চিন্তা করেছে, 60 জন সাহাবী যুদ্ধের ময়দানে পাঠাইলাম, একজনও বোধহয় জীবিত নাই, সবাই বোধহয় শহীদ হয়ে গেছে। একজনও বাচ্চা থাকলে তো ঘুরে আইতো, একজনও বাচ্চা থাকলে ঘুরে আইতো, যুদ্ধের খবরটা পাইতাম। হযরতে আবু উবাইদা আল্লাহর দরবারে হাত উঠায় উঠায় কান্দে, আল্লাহ, এক-একজন সাহাবী তৈয়ার করার জন্য তোমার নবী কত কষ্ট করেছে, কত কষ্ট করছে বাবা একটা সাহাবী তৈয়ারের জন্য। ছোট্ট করে বলছি, একজন মানুষকে ঈমানের দাওয়াত কবুল করে নবীর সাহাবী বানানোর জন্য আল্লাহর নবী এক এক করে 99 বার দাওয়াত নিয়ে গেছে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, 99 বার দাওয়াত দেওয়ার পরে টপ টপ করে মদিনার জমিনে বৃষ্টি পড়ছে। মরুভূমির ভিতরে বৃষ্টি হইলে মানুষ চলতে পারে না ঠান্ডায়। মানুষ ঘরের ভিতরে, আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আস্তে আস্তে করে বাইরেছে সেই লোকটার বাড়ির দিকে। যাইতে যাইতে বৃষ্টির ভিতরে রাত্র হয়ে গেছে। আল্লাহর নবী সেই লোকটার ঘরের দরজায় পাও রাখছে, দরজায় নক করছে। লোকটা ঘরের ভিতরে জিজ্ঞাসা করছে, তুমি কে? বলে, আমি আল্লাহর বন্ধু মুহাম্মদ। এমনি করে গুসার ভরে জবাব দিছে, তোমারে না বলছি তুমি আমার কাছে আসছো না, আমারে বিরক্তি দিনে কেন আসছো? আল্লাহর নবী বলছে, ভাই একটু দরজা খোলো। যেই মাত্র লোকটা গুসার ভরে দরজা খুলছে, আল্লাহর নবী লোকটার হাতে ধরে বলছে, ভাই এক-একবার করে 99 বার তোমার কাছে আসছি, আজকে নিয়ে 100 বার পড়া হয়ে গেছে, দয়া করে দিনের দাওয়াত কবুল করে কলমা পড়ে নাও। ইতিহাস পড়বেন, কলমা পড়া তো বাদে আল্লাহর নবীর গলায় ধাক্কা দিয়া বাইরে ফেলাইয়া দিছে। আল্লাহর নবী মাটির ভিতরে, পেহের ভিতরে লুডুপুডু হইয়া কানতে কানতে আমার বাড়িতে গেছে। তাহলে এক-একজন সাহাবী তৈয়ার করতে কত কষ্ট। সেই জন্য আবু উবাইদা বলে, আল্লাহ গো, 60 জন সাহাবা যুদ্ধের ময়দানে একজনও তো ফিরত আসলো না, সবাই বোধহয় শহীদ হয়ে গেছে। একজনের বাচ্চা থাকলে হয়তো ঘুরে আইতো। নামাজ কারে কয় সেটা বলতেছি বাবা, কাহানির দিকে লক্ষ্য করবেন না। নামাজ কারে কয় এটা হলো রিজাল। এবার হযরতে আবু উবাইদা, মুসলমানের নেতা, এই যুদ্ধের সেনাপতি, নিজে ঘোড়ার উপরে উঠছে। উনি জেহাদের ময়দানে ঘোড়া দিয়ে ঘুরতেছে। কোনো সাহাবী কোনো জায়গায় আছে নাকি? কোনো লোক নাই। বহু দূরে একজন লোক দেখা যায়। হযরতে আবু উবাইদা সেই দিকে ঘোড়া দৌড়াইছে, সেই লোকটার কাছাকাছি গেছে। তাকায় দেখে আল্লাহর নবীর এক নওজোয়ান অবিবাহিত সাহাবা হযরতে খালেদ বিন ওলীদ দাঁড়ায় আছে। আবু উবাইদা ঝাঁপ দিয়ে ঘোড়ার থেকে নামছে, এই যুবকটার বুকের সাথে জড়ায় চুমা খাইতেছে, বলতেছে, খালেদ রে, সবাই বুঝি শহীদ হয়ে গেছে, খালেদ আল্লাহ বুঝি তোরই বাঁচায় রাখছে, আর বোধহয় কেউ নাই। এইবার যুবকটা বলতেছে, ওগো সেনাপতি, না আমি একা না, আরও অমুক অমুক আছে, অমুক অমুক শহীদ হয়ে গেছে, অমুক অমুক জখম হয়েছে, কাফির রয়ডা মরছে, এই হইছে এইভাবে হইছে। সারাদিন যা ঘটছে সেনাপতির কাছে যুবকটা বলতেছে। কিন্তু মুসলমানের নেতা আবু উবাইদা কত হুঁশিয়ার, নামাজ কত জরুরি। আবু উবাইদা এই যুবকটার কথা শুনতেছে, সূর্যের দিকে দেখতেছে, কথা শুনতেছে, সূর্যের দিকে দেখতেছে, কথা শুনতেছে, সূর্যের দিকে দেখতেছে। সেনাপতি আবু উবাইদা অনুমান করে ফেলেছে এই যুবকটার কথা শেষ হওয়ার আগে সূর্য ডুবে যাবে। হযরতে আবু উবাইদা
খালেদ বিন ওলীদের মুখের সামনে এবার হাতটা নিছে, হাতটা নিয়ে বলতেছে, খালেদ রে কথা বন্ধ করে দে খালেদ, সূর্যের দিকে তাকায় দেখ সূর্য ডুবে যাবে। যুদ্ধের ময়দানে ছিলে, যুদ্ধের ব্যস্ততার কারণে হয়তো আসরের নামাজ পড়তে পারস নাই, তাড়াতাড়ি তয়াম্মুম করে আগে আসরের নামাজ আদায় করে নেয়, তারপরে কথা বলবো কে আছে কে শহীদ হয়ে গেছে। এবার ছেলেটা কি কয় শুনেন। হযরতে খালেদ বিন ওলীদ বলতেছে, ওগো সেনাপতি আপনি কেমনে ভাবলেন নবীর সাহাবী হয়ে আমরা নামাজ ছেড়ে দেন? সুবহানাল্লাহ। আমরা যদি এই কথা বলতে পারতাম নবীর উম্মত হয়ে কেমনে নামাজ ছেড়ে দেন, আমরা কপালও ফুল ফুটতো। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমরা তো এই কথা কইতাম পারি না। নবীর সাহাবী খালেদ বিন ওলীদ বলতেছে, ওগো সেনাপতি আপনি কেমনে ভাবলেন নবীর সাহাবী হয়ে নামাজ ছেড়ে দাম? না না, কখনো না। ৬০,০০০ রোমান সৈন্যের বিরুদ্ধে দাঁড়ায়া ৬০ জন নবীর সাহাবী সারাদিন যুদ্ধ করেছি। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলা অবস্থায় জহুর আর আসরের নামাজ আজান দিয়া দিয়া জামাতে নামাজ পড়ছি, নামাজ কাজা হয় নাই। তারা ছিল মুসলমান, তারা ছিল ইমানদার, তারা আল্লাহর কাছে জান্নাতের দাবি করে জান্নাত আদায় করবে। আমরা ক্যারেম বোর্ড খেলা দেখে দেখে কত নামাজ কাজা, সত্যি না মিথ্যা কোন? তাড়াতাড়ি কোন। ক্রিকেট খেলা খেললে কত নামাজ কাজা, হাসা না মিছা কোন? আজকেও মাগরিবের টাইমে আমি এই দিক দিয়ে কোন সেন্টার পার হয়েছি, মাগরিবের টাইমে ৫-১০টা ছেলে ক্যারেম বোর্ড খেলতেছে, আজান হইতেছে, ২-৩টা মুরব্বী মানুষও দাঁড়ায়া ক্যারেম বোর্ড খেলা দেখতেছে। আমি কই আল্লাহ, সত্যি রসুলের সাহাবী আর আমরার ইমানের পার্থক্য এই। ক্রিকেট খেলা দেখে মুসলমানের নামাজ কাজা হয়ে যায়, ক্যারেম বোর্ড খেলা দেখে নামাজ কাজা হয়ে যায়, ফুটবল খেলা দেখে নামাজ কাজা হয়ে যায়, মোবাইলও গেম দেখে নামাজ কাজা হয়ে যায়, হোটেলও আড্ডা দিয়ে মানুষের গিল্লা গিবত করে নামাজ কাজা হয়ে যায়। আর রসুলের সাহাবীরা বলছে যুদ্ধের ময়দানে আজান দিয়া দিয়া যুদ্ধ চলা অবস্থায় জহুর আর আসরের নামাজ আজান দিয়া জামাতে পড়ছি, নামাজ কাজা হয় নাই। জোরে কোন নারে তাকবীর। তাহলে আপনি কোন উজরে নামাজ ছেড়ে দিবেন, কোন কারণে নামাজ ছেড়ে দিবেন, কোনভাবে আল্লাহরে বুঝাইবেন? শেষমেশ বলছি বাবা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, ভালোবাসতে বাসতে 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 আল্লাহ তাআলা যেই নবীর ডাক দিয়ে আরশে আজিমে নিয়া, শুধু নবী না আমার নবীর জুতা পর্যন্ত আরশের মেহমান বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি ভালোবাসার পরিচয় না? কথা কন না কেন? নাহলে ওয়াজ করুন যেত না। মাইকটার কথা তো আমি কইছি না, মুখটা এদিক থেকে এদিক হইলে আর মাইকে টানে না, তাও ওয়াজ করতেছি আমি। আল্লাহর নবীরে ভালোবাসতে বাসতে নবী সহ জুতা গুলিও আরশের মেহমান, তাহলে কি এটা ভালোবাসার পরিচয় না? আরও শুনবেন, আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন নবী হয়ে গেলেন, নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, বাবা মুহাম্মদ গো, তুমি যখন শিশু ছিলে আমরা রাতের বেলা দেখতাম তোমার ঘরের উপরে আকাশের চাঁদ নাইমে আইতো। সুবহানাল্লাহ। এটি হাদিস, গাজাওয়াজ আমি করি না। আকাশের চাঁদ তোমার ঘরের উপরে নামে আসতো। কোনো সময় আকাশের চাঁদ উত্তরে, কোনো সময় দক্ষিণে, কোনো সময় পূবে, কোনো সময় পশ্চিমে চলে যেত। তার কারণ কি ছিল? আল্লাহর নবী বলছিলেন, চাচা গো, জন্মের আগে আমার বাবা আব্দুল্লাহ মারা গেছে, কে আমারে খেলনা দুলনা কিনা দিবে, কে আমারে নিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, সেই জন্য আল্লাহ তাআলা আমার সাথে একটু খেলাধুলা করে আমারে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আকাশের চাঁদ রাতের বেলা আমার ঘরের উপরে হাজির করে দিত। খেলতে খেলতে আমার মুখটা উত্তর দিকে যাইতো, আকাশের চাঁদ উত্তর দিকে যাইতো, খেলতে খেলতে আমার মুখটা দক্ষিণে হইতো, আকাশের চাঁদ দক্ষিণে যাইতো, খেলতে খেলতে আমার মুখ পূর্ব পশ্চিম হয়ে গেলে আকাশের চাঁদ পূর্ব পশ্চিমে ঘুরতো। সুবহানাল্লাহ। যেই নবীর আল্লাহ এত আদর করলো, এত ভালোবাসলো, বাবা আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহ বলবে, হাবিব ইসফাত সাফা, আজকে যারেই সাফায়াত করবেন মঞ্জুর হয়ে যাবে। কিন্তু ওহুদের ময়দানে নবী আমার আক্রান্ত হয়ে গেছে, দুইটা ডান্ডার মুবারক শহীদ হয়ে গেছে, মাথার ভিতরে দুইটা লোহার টেডা ঢুকছে,
লোহার টেডা ভাঙ্গা রসুলের মাথার ভিতরে বসে পড়েছে। লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস, জুরিহা ওয়াজহু রাসূলুল্লাহ ইয়াউমাল উহুদ। এইবারও আমি উহুদের ময়দান সফর করে আসছি, হজের মৌসুম, এইবারও হজ করে আসছি। আল্লাহর মেহেরবানি, জীবনে আমি একটা কালা মানুষের কোনো গুণ নাই, কিন্তু জীবনে বহুবার আল্লাহর কাবার গিলাফে ধরতে আল্লাহ আমার সুযোগ দিছে। সুবহানাল্লাহ। সেই সাহস নিয়ে কথা বলছি। উহুদের ময়দান এমন ময়দান, লক্ষ লক্ষ মানুষ দেখবেন খালি চোখের পানি মুছতেছে, বাইরে হইতেছে। আপনি জিজ্ঞেস করেন কেন কান্দেন হাজী সাহেব, একটাই জবাব দিবে, হাজী রে এই তো উহুদের ময়দান, যেই ময়দানে আমার নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেছে, 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। দুইটা লোহার টেরার কালি মাথার ভিতরে নবীর ঢুকে পড়ছে। আল্লাহ নবী মাথায় ধরে কান্দে, আলী রে পারবেনি আমার মাথার থেকে লোহাটা উঠাইতে। হজরত আলী এত টানে লোহাটা উঠে না। হজরত আলী কি শক্তিশালী পুরুষ না আমরার মতো? তাও উঠে না। তাহলে বুঝেন লোহাটা কত ডাবছে। এবার হজরতে আবু উবাইদা, এই যে যুবকটার কথা বলছিলাম, এই যুবকটা আসছে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই খেদমতটা আমারই করতে দেন। আল্লাহ নবী বলে, তাড়াতাড়ি আমার মাথার থেকে লোহাটা উঠাও, আমি সইতে পারি না। হজরতে আবু উবাইদার দাঁতে কামড় দিয়ে ধরছে, এমন জোরে টান দিছে লোহা উঠে না। যুবকটা পসিনা পসিনা হয়ে যায়, বারবার টানলে নবী কষ্ট পাবে বেশি, এমন জোরে টান দিছে যুবকটা পসিনা পসিনা হইয়া একটা লোহার কালি মাথার থেকে উঠছে। আবু উবাইদার একটা দাঁত ভাঙ্গা গেছে। অবিবাহিত একটা ছেলের একটা দাঁত ভেঙে গেছে, হাদিস এইগুলা। আরেকটা লোহায় টান দিছে, আরেকটা দাঁত ভেঙে গেছে। আল্লাহ নবী যন্ত্রণা সইতে পারে না, মাথাটা ফুললে গেছে, মুখটা ফুললে গেছে। পরিবেশটা কেমন, এদিকে চতুর্দিকে তীর তলোয়ার আসতেছে। আল্লাহ নবী ডাক দে বলে, কে আসো আমার জন্য জীবন দিমা, আমারে আজকে মেরে ফেলবে। হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা একটা নজওয়ান অবিবাহিত ছেলে আল্লাহ নবীর সামনে দাঁড়াইছে। যেইদিকে তীর আসে যুবকটা বুক পেতে নেয়, যেদিকে তীর আসে বুক পেতে নেয়, যেদিকে তীর আসে বুক পেতে নেয়। হাদিসে আসছে নিতে নিতে ৭৯টা তীর হজরতে তালহার বুকে লাগছে। ৮০ নম্বর তীর আসতেছে দারুণ স্পিডে। হজরতে তালহা বাঘের মতো লম্প দিছে, সামনের দিকে গিয়ে তীরটা বুক পেতে নিয়ে নিস। তালহারে ছিদ্র করে তীর বাহির হয়ে গেছে। আল্লাহ নবী বলে, তালহারে আমার কাছে আনো। পরিবেশটা কেমন, কিন্তু নামাজ মাপ নাই। আল্লাহ নবীর উরাত মুবারকে হজরতে তালহারে শোয়াই দিছে। নবীর দাঁতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, তীরের আঘাত নবীর শরীরে সইতে পারে না। হজরতে তালহা আল্লাহ নবীকে বলতেছে, নবী গো শেষ সালাম গ্রহণ করেন, দেখা হবে হাসরের ময়দানে, তবে আমার জন্য আল্লাহর দরবারে একটা সাক্ষী দিবেন নি গো নবী। বলে কে? বলে আল্লাহর কাছে একটু বলবেন, আমি তালহা আল্লাহর নবীকে বাঁচাইতে গিয়ে ৮০টা তীর বুক পেতে নিয়েছি, জীবন থাকতে আল্লাহর নবীর শরীরে তীর লাগতে দেই নাই। আল্লাহর নবী বলছে, তালহা আমি অবশ্যই আল্লাহর কাছে সাক্ষী দিব, তবে আমি কথা দিলাম তোমারে না লয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। নিজের বুকটা ঝাঁঝরা করে নবীর কাছ থেকে জান্নাতের ওয়াদা আদায় করে নিছে নজওয়ান তালহা। আমরা নজওয়ান কি করে? নিজের আনন্দ ফুর্তির ভিতরে নবীর কলিজায় বল্লমের আঘাত দেয়। নবীজি বলে, আমার উম্মত সাবালক হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ যদি জীবনে কাজা করে দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহর কলিজায় বল্লম মারে। এবার নবীর নামাজ দেখেন, নবীর নামাজ। রসুল আক্রান্ত হয়ে গেছে, লোহার কড়া মাথার ভিতরে রক্ত পড়ে। মা ফাতিমাতুজ জোহরা গাছের পাতা পড়ে ব্যান্ডেজ দিতেছে, পুরান কাপড় জ্বালায় ব্যান্ডেজ দিতেছে। এদিকে তালহা নবীর কোলে শহীদ হয়ে গেছে, নিজের ছেলের মতো অবিবাহিত একটা ছেলে আল্লাহর নবীর কোলে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর অন্তরে কোনো মানসিক বেদনা আছে কিনা কন? একটু বুঝা কন, কোনো মানসিক বেদনা আছে কিনা কন? একদিকে দাঁতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, তালহা শহীদ হয়ে যাওয়ার মানসিক বেদনা। ভালো করে শুনেন, ইতিমধ্যে খবর হয়ে গেছে আল্লাহ নবীর চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, বাকি ৬৯ জন সাহাবা শহীদ হয়ে গেছে। এই গ্রামের একটা ছেলে যদি মার্ডার হয়ে যায়, আপনার মন মেজাজ কিরম হইব? খারাপ হয়ে যেত না? ৬৯ জন সাহাবা, নবীর চাচা আমির হামজা সহ টোটাল ৭০ জন সাহাবা শহীদ হয়ে গেছে। এদের প্রতি রসুলের কোনো দরদ আছে কিনা কন? এই দরদ তো নবীর কলিজার ভিতরে, ঠিক না ঠিক কন? চাচা আমির হামজা শহীদ হয়ে যাওয়ার বেদনা, হযরত তালহা শহীদ হয়ে যাওয়ার বেদনা, ৬৯ জন সাহাবা শহীদ হয়ে যাওয়ার বেদনা, দাঁতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা। আল্লাহর নবী আর সহ্য করতে পারে না। আমির হামজা শহীদ হয়ে গেছে। নবী জীবনে বাবা ডাকতে পারে নাই, বাবা বলে অবুজকালে ডাকতো আমির হামজা রে।
আমার নবী দুইজন সাহাবার কান্দে ভর দিছে। আবু বকরের কান্দে এক হাত, আলীর কান্দে এক হাত দিয়া দুইটা পাও সুসরায় সুসরায় যায়, পাও উঠাইতে পারে না। আমির হামজার লাশটার কিনারে গিয়ে দাঁড়াইছে। আমির হামজার অবস্থা দেখে নবী চিৎকার করতেছে, বুকের উপরে বল্লম মারছে, ঘোড়ার উপরে আমির হামজারে শহীদ হয়ে গেছে। কিন্তু কাফিরদের জিদ মিটে নাই, মাটিত পড়ে গেছে আমির হামজা। তারপরেও নাকটা কাটছে, দুইটা কান কাটছে, চক্ষুগুলি উঠাইছে, দাঁত ভাঙছে, হাত কাটছে, পাও কাটছে, বুকটা ছিঁড়িয়া কলিজা বাইর করিয়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নামক এক মহিলা কাঁচা কলিজা চাবায়া চাবায়া খাইছে। বাকি অবশিষ্ট কলিজা আমির হামজার চতুর্দিকে ভাগ ভাগ করে রাখছে। আল্লাহর নবী যেন দেখলে দুঃখ পায় বেশি। আল্লাহর নবী আমির হামজার লাশটা দেখে রক্তগুলি হাতে নিয়ে চিৎকার করতেছে, আল্লাহ এই দিন কায়েমের জন্য আমি মোহাম্মদ রক্ত দিছি, আমার চাচা আমির হামজা রক্ত দিছে। আল্লাহ চায় দেখো আমার চাচা আমির হামজার কি অবস্থাটা করেছে। আল্লাহ কোনো প্রতিশোধ চাই না, বদলা চাই না। আমার চাচার এক এক পুরা রক্তের বিনিময়ে কিয়ামতের দিন আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিও। সাহাবা একরাম বলে আল্লাহর নবী এত জোরে জোরে চিৎকার করতেছিলেন, আল্লাহর নবীকে কোনোদিন এত জোরে আওয়াজ করতে আমরা শুনি নাই। এই মুহূর্তের ভিতরে আসরের নামাজের টাইম চলে যায়। হজরত বিলাল আসরের নামাজের আজান দেয় নাই। সাহাবারা অস্ত্র ছেড়ে দিয়েছে। ওহুদের ময়দানে খবর হয়ে গেছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাই রে, মোহাম্মদ চিরবিদায়। সাহাবারা অস্ত্র ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়ে কার জন্য যুদ্ধ করব, নবী নাই দুনিয়ায়। বিলাল আজান দেয় না, নামাজ কেউ পড়ে নাই। আসরে রক্ত চলে যাবে, হজরত বিলাল লক্ষ্য করে দেখছে আমির হামজার লাশের কিনারের দয়ার নবী দাঁড়ায় আছে। দুইজন সাহাবীর কান্দে ভর করে হজরত বিলাল দৌড়ে আর কয়, সাহাবীরা রে, নবীজি শহীদ হয় নাই, নবী জিন্দা আছে। সুবহানাল্লাহ। যখনই নবী জিন্দা আছে, নবী যদি জিন্দা আছে আজানও থাকবে, নামাজও থাকবে। হজরত বিলাল আর দেরি করলেন না। হজরত বিলাল এই মুহূর্তে দাঁড়ায় আসরের নামাজের আজান দিতেছে। তাহলে বোঝা গেল যেই মুসলমানের দিলের ভিতরে ধারণা নবী জিন্দা, সেই মুসলমানের নামাজও ঠিক আছে, জামাত আজান ঠিক আছে। যেই মুসলমানের ধারণা নবী দুনিয়ার থেকে মরে গেছে, এই মুসলমান নামাজ থেকে দূরে চলে গেছে। হজরত বিলাল আজানতে খুব লক্ষ্য করে শুনেন। হজরত বিলাল আসরের নামাজের আজান দিতেছে। আল্লাহ নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, সাহাবা ইকরাম শহীদ হয়ে যাওয়ার যন্ত্রণা। 69 জন সাহাবা আল্লাহর জমিনের উপরে, এর চাইতে আর পরিস্থিতি কি ভয়ঙ্কর হওয়া লাগে। 69 জন সাহাবা আল্লাহর জমিনের উপরে, আল্লাহর নবী নিজে আক্রান্ত। এই মুহূর্তের ভিতরে বিলাল আজান দিছে, আল্লাহ নবী আলসি করে নাই। দুইজন সাহাবীর কান্দে ভর দিয়া দিয়া আল্লাহর নবী আসরের নামাজ আদায়ের জন্য, বিলাল যেখানে আজান দিছে সেইখানে নামাজের জন্য চলে গেছে। আজান শোনার পরে সাহাবা একরাম উঠে উঠে আসতেছে। কোনো সাহাবা হাত কাটা, কোনো সাহাবা পাও কাটা, কারো তীর লাগছে, কারো তলোয়ার লাগছে। একটা যুদ্ধ পরিসমাপ্তির টাইম। এমন অবস্থার ভিতরে সাহাবারা নামাজের জন্য দাঁড়াইতেছে। আল্লাহর নবীর মাথা ভাঙ্গা, দাঁত ভাঙ্গা নবী। সাহাবারা নবীর মুখটার দিকে দেখে আর কান্দে, হাইরে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর নবীর মুখে দাঁত নাই, মাথাটাও ফুলে গেছে। সাহাবারা আমার নবীর দেখে কান্দে, আল্লাহর নবী সাহাবাদের দিকে দেখে দেখে কান্দে, হাইরে সুন্দর সুন্দর সাহাবা হাত কাটা গেছে, পাও কাটা গেছে। এবার নবী নামাজ পড়াবে, ইমামতির জায়গায় গেছে, বারবার চেষ্টা করে দাঁড়াইতে পারে না, বারবার চেষ্টা করে দাঁড়াইতে পারে না, বারবার চেষ্টা করে দাঁড়াইতে পারে না। আল্লাহর নবী জমিনে বসে পড়েছে, সাহাবীদের দিকে মুখ করে বলতেছে, সাহাবীরা রে, আমি নবী আর দাঁড়াইতে পারি না, দাঁড়াইয়া নামাজ পড়াইতে পারবো না। আমি নবী জমিনে বসে গেলাম, বসে বসে ইমাম হয়ে গেলাম, তোমরা বসে বসে মুক্তাদি হয়ে নামাজ আদায় করো, নামাজ মাপ নাই। জীবনে কাউকে বইয়া ইমামতি করতে দেখছেন নি? জীবনে কাউরে? কিন্তু রসুল এমন পরিস্থিতি, দাঁড়াইতে পারে না, বসে বসে ইমামতি করেছে, কিন্তু নামাজ মাপ নাই। আমি বলছি বাবা, এই জন্যই আল্লাহর নবীকে আল্লাহ এত আদর করলো, এত ভালোবাসলো, এত মহব্বত করলো, কিন্তু নামাজের ক্ষেত্রে নামাজ তো মাপ দিল না। বুঝছেন কি না? এত আদর করলো কিন্তু নামাজটা তো মাপ দিল না। আল্লাহ তো কইতো আসিন হবিব, এত কষ্টের ভিতরে নামাজ পড়ুন লাগতো না, কোন দরকার আসিন? বা আল্লাহর নবীও তো কইতো আসিন, আল্লাহ আমি দাঁড়াইতে পারি না, উঠতে পারি না, নামাজ মাপ দাও। নবীও তো মাপ নিল না, আল্লাহও তো মাপ দিল না। তাহলে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ ঠিক আছে, কিন্তু নামাজ মাপ দেওয়ার ক্ষেত্রে নাই।
কেন মাপ দেয় নাই, বা নবী বা কেনই মাপ নেয় নাই? মুফাসসিরিনে কেরাম রেখেছে, আল্লাহ যদি এই মুহূর্তে নবীরে নামাজ মাপ দিয়ে দিত, বা আল্লাহ নবী যদি নামাজ চায়া মাপ নিতেন, কিয়ামত পর্যন্ত উম্মতেরা ছলনা করে করে নামাজ ছেড়ে দিত। আল্লাহর নবীও মাপ নেয় নাই, আল্লাহও মাপ দেয় নাই। এত দুঃখের ভিতরে দয়াল নবী নামাজ পড়েছে। তাহলে নবীর উম্মতের জীবনের যে কোনো পরিস্থিতি নামাজ পড়া লাগবে। রাজি আছো নি? জোরে কেউ রাজি আছো? আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হুসাইন, ইমাম হুসেনের শরীরে এমন জায়গা নাই যেই জায়গাতে দয়াল নবী আমার চুমা খায় নাই। নবীর কুলে কাকে চড়ে বড় হয়েছে ইমাম হুসেন। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা আহিব্বিনি ফাইন্নী উহিব্বুহুমা আল হাসান ওয়াল হুসাইন রাইহানানে ফিল জান্নাহ। আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, হুসেনকে ভালোবাসি, তুমি হাসানকে ভালোবাসো, হুসেনকে ভালোবাসো। আল্লাহ আমার হাসান হুসেন জান্নাতি গোলাপ ফুল। রসুল বলতেন, আনা মিনাল হুসাইন ওয়াল হুসাইনু মিন্নি, আমি হুসাইনের অংশ, হুসাইন আমার অংশ। সুবহানাল্লাহ কর। এত দামি হুসাইন কারবালার ময়দানে ৭২ জন আওলাদের মাথা নেজার উপরে ছিল, ৭২টা আওলাদের লাশ জমিনের উপরে ছিল। দুধের শিশু আলিয়াসগড় হোসেনের কোলে শহীদ হয়ে গেছে। মামা কয়েক ঘন্টার কথা 2 মিনিটে বলছি। এত বিপদ, এত পরিস্থিতি, 3 দিন না খাওয়া, জয়নুল আবদিন অসুস্থ তাঁবুর ভিতরে। ইমাম হোসেনের সব শেষ, একমাত্র সন্তান দুধের শিশু আলিয়াসগড়, তাও শহীদ হয়ে গেছে। ইমাম হুসেন হাতে অস্ত্র নিয়ে ফুরাতের দিকে চলছে। শত শত তীর ইমাম হুসেনের শরীরে লাগতেছে। ফুরাত নদীর পানি উঠাইছে, পানি পান করে নেয়, লম্বা কথা। এবার ইমাম হুসেনের গলার ভিতরে তীর ঢুকছে। ইমাম হুসেন জমিনে ঢলে পড়ে গেছে। শিমর বুকে চাপে পড়ছে, ছুরি চালাবে। একবারও বলে নাই আমি 3 দিন না খাওয়া, একটু পানি খাওয়া, এটা বলে নাই। আমার প্রাণ ভিক্ষা দেয়া, ওটা বলে নাই। আমার জয়নুল আবদিনের প্রাণ ভিক্ষা দেয়া দে। একমাত্র সন্তান জয়নুল আবদিন আছে, আর কেউ নাই। একমাত্র সন্তান, পুরুষ বলতে নবীর আওলাদ কেউ নাই। জয়নুল আবদিনের প্রাণ ভিক্ষা দেয়া, ওটা বলে নাই। আমার সকিনার প্রাণ ভিক্ষা দেয়া, ওটা বলে নাই। আমার বিবি শহরবানুর ইজ্জতের ভিক্ষা দেয়া, ওটা বলে নাই। ইমাম হোসেন জানতেন আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার বংশের সাথে কি ব্যবহার হবে, জানতেন না উনি। কিন্তু বলে নাই এদের প্রাণ ভিক্ষা দিয়ে, আত্মরক্ষা দিয়ে বলে নাই। পানি দিয়ে আমার রুটি খাওয়া বলে নাই। একটা শব্দ বলছে, শিবর রে আজকে শুক্রবার আমি জুম্মার নামাজ পড়তে পারি নাই। জুম্মার আগেই সবাই শহীদ হয়ে গেছে, কারিনি জুম্মা পড়ি। মুসাফিরের জন্য 2 রাকাত জোহরের কসরের নামাজ পড়তে হবে। নামাজ কাজা করে নানার সামনে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো শিমর, একটু সময় দে। জীবনের শেষ জোহরের 2 রাকাত নামাজ কারবালার ময়দানে আদায় করব, তারপরেই শহীদ হয়ে যাব, আর কোনো আপত্তি নাই। শিবর তলোয়ার নিয়ে দাঁড়ানো, শত শত তীর ইমাম হুসেনের শরীরে। এই অবস্থার ভিতরে হযরত ইমাম হুসেন নবীর নাতি ইমাম হুসেন 2 রাকাত নামাজের নিয়ত করছে কারবালার ময়দানে। 1 রাকাত নামাজ আদায় করেছে, 2য় রাকাত নামাজে ঢইলা পড়ে গেছে, নিয়ত ছাড়ে নাই। জমিনে শুয়ে শুয়ে কেবলার দিকে মুখ করে 2য় রাকাত নামাজ আদায় করতে করতে গলায় ছুরি নিয়ে নামাজের অবস্থায় শহীদ হয়ে গেছে, নামাজে কাজা করে নাই। আমার মতো এক নগণ্য আলেম আপনাদেরকে কি দিতে পারবো না পারবো আমি জানি না, তবে একটা অনুরোধ, একটা আহ্বান মাত্র আপনাদেরকে দিতে পারি। মামা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, সাহাবা একরাম শহীদ হয়ে যাওয়ার যন্ত্রণা, চাচা আমির হামজা শহীদ হয়ে যাওয়ার যন্ত্রণা, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, 2 জন সাহাবার কান্দে ভর দিয়ে চলে, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে বসে ইমামতি করেছে, নামাজ কাজা করে নাই। সাহাবারা হাত কাটা, পাও কাটা, তীর লাগা, তলোয়ার লাগা, নামাজ কাজা করে নাই। যুদ্ধের ময়দানে 60,000 দুশমনের সামনে দাঁড়ায় 60 জন সাহাবা জহুর এবং আসরের নামাজ যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলা অবস্থায় আজান দিয়া দিয়া নামাজ পড়ছে, নামাজ কাজা করে নাই। উমর ফারুক নারী বুড়ি টুকরা, এই অবস্থায় নামাজ কাজা করলেন না। এই অবস্থায় যে আঘাতে উমর ফারুক শহীদ হয়ে গেলেন, এই আহত অবস্থায় নামাজ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। ইমাম হুসেন কারবালার
ময়দানে নামাজ কাজা করলেন না, 72 জন আওলাদ শহীদ হয়ে যাওয়ার পরেও নামাজ কাজা করলেন না। নামাজ আদায় করতে করতে গলায় ছুরি নিয়ে শহীদ হয়ে গেছে। ও বাবা, আমার দয়াল নবীর সঙ্গী হাসরের মাঠে একটু হওয়া লাগবে। নবীর শাফায়াত আমরা লাগবো না লাগতো না? কোন নবীর শাফায়াত লাগবো। আল্লাহর নবীর হাতে পানি থাকবে, দুনিয়ায় পানি থাকবে না। পানি পানি করে চিৎকার করবেন। আল্লাহর নবী যারে ইচ্ছা পানি দিবে, ইচ্ছা করলে দিবে না। জীবনের নবী এত দুঃখ পাওয়ার পরে নামাজ ছাড়ে নাই। আপনি হেলা রঙে তামসা করে নামাজ ছাড়বেন, রসুলের কলিজা আঘাত দিবেন, বল্লম মারবেন। আল্লাহর নবী আপনারে পানি খাওয়াইব নাকি? কোন পানি খাওয়াইব? রসুলের শাফায়াত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না। এমন উম্মতকে রসুল শাফায়াত করবে না। ইমাম হুসেন শাফায়াত করবে না। আবু বকর, উমর, উসমান আলীর সুপারিশ পাবেন না। তাই বলছি বাবা, নবীর সাহাবীরা নামাজ ছাড়ে নাই, উমর ফারুক ছাড়ে নাই, ইমাম হুসেন ছাড়ে নাই, আল্লাহর নবী ছাড়ে নাই। আজকে নিয়ত করেন, ওয়াদা করেন, জীবনে সুখে থাকি দুঃখে থাকি, আডে বাজারে দেশে বিদেশে, খায়া না খায়া যেই অবস্থায় থাকি, আল্লাহ আর কিছু পারি না পারি, তোমার হুকুম নামাজ জীবনে কায়েম করে পড়ব ইনশাআল্লাহ। আর জোরে বলো ইনশাআল্লাহ। যারা আসলেই নিজে নিজে পড়বেন তারা তোলেন, বলে হুজুর আমরা আসলেই নামাজ পড়াম। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেব। জোরে কোন আমিন। এই আমল জান্নাতি আমল। সেই জন্য বলছি জরুরি ঈমান আনার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জরুরি আমল হলো আল্লাহর সেজদা দেওয়া। তো এই আমলটা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এলাকায়। জোরে কোন এই এলাকায় আমলটা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার হাতে আর 3 মিনিট সময় আছে। ওয়াজ তো বহুত রইল, কোন ওয়াজ করি? 12টা বাজে যাইব। হ্যাঁ, রাস্তা আমার পাইব রাস্তা। হ্যাঁ হ্যাঁ, বাড়াইলে বহুত বেড়ে যাইব গা। আল্লাহ বলে, শুনেন শুনেন, শর্টকাট কয়েকটা কথা কই। আল্লাহ কোরআন পাকে বলে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলে, বান্দারে, ওয়াইল নামক ঠাট্টার জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে যদি লেনদেন করতে গিয়া লিটার মিটার পাল্লা পাত্তর লেনদেন ঠিক না থাকে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য লেনদেন পাল্লা পাত্তর লিটার মিটার ঠিক থাকা লাগবে। বুঝেন কি না কথা? হ্যাঁ, জাহান্নামে এ বাবা খালি হুনলেই তো না, মানা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য লেনদেন লিটার মিটার পাল্লা পাত্তর ঠিক থাকা লাগবে। খালি নামাজ পড়লে হজ করলে হবে না। হ্যাঁ, হোটেলও চা খায় আর খালি করে লিখ্যাত, খালি করে লিখ্যাত লিখ্যাত, লিখতে লিখতে 1400, 1 টাকাও দেয় না। যেই হোটেলওয়ালাটি হাসাইছে বেড়া একদম গরম। হ্যাঁ বেড়া, মন ভরিয়া জীবনে কেউ 10 টাকা মারছি? হ্যাঁ, সকাল সকাল আমার লজ্জা দিলে, এই যে তোর দুহানটা ছই আল্লাহর কসম কাটলাম, আর জীবনে তোর দুহানো ফাড়াটাই দিতাম না। ফাড়া না দিলে 1400 দিত না জীবনে। এ জান্নাতও যাইব, জান্নাতও যাইব। তাহলে কত মারলো? 1400। মনে রাখো কত মারলো, এটা হিসাব বাইর করে। কত মারলো? 1400 টাকা। তার বইনের সম্পত্তি মাইরে দিছে 1 কাঠা। তার বইনের সম্পত্তি 1 কাঠা মাইরে দিছে। বুঝেন কি না? 1 কাঠা কত হাজার টাকা দাম? 1 কাঠা মাটি কত দাম? 1 লাখ ধরেন, 1 লাখ না? তাহলে 1 লাখ আর এনটা 1400 না? আর কি করছে? আর তার সম্পত্তির ভিতরে একটা এতিমের মাটি, 1 বিঘা মাটি এতিমের মাটি, চারিদিকে হাজি সাহেবের মাটি। এতিম ছেলের বাবার দলিল হইল 1 বিঘা। ধান চান কাটতে মাটি মাপছে, হয় 4 কাঠা, কমলো কথা নেই 1 কাঠা। এবার রাও করে লাগবো, 1 কাঠা মাটি নাই। এতিম ছেলেটা গিয়া কয়, হাজি সাহেব বাবার দলিল তো 1 বিঘা, কিন্তু মাটি হইল 4 কাঠা, 1 কাঠা গেল কই? হাজি সাহেব কো, বাবা আমি তো খেতে যাই না, ভাগিদারে ক্ষেত করে কামলায় হাল মারি, কোন দিকে নাঙ্গল মাথা খারাপ হয়ে মাটি খাইছে, আমি কি জবাব দেন? এনো আরো 1 লাখ টাকা ঋণ, সত্যি না? এনো আরো 1 লাখ। যত ব্যবসা করেছে সব ধোঁকা। লিটার মিটার পাল্লা পাত্র ঠিক নাই, লিটার মিটার পাল্লা পাত্র ঠিক নাই। ব্যবসায় ধোঁকা দিয়েছে, ওজনে কম দিয়েছে। এই যে মানুষকে ঠগাইছে, এই যে মানুষকে কম দিছে, ঠগাইছে, ধোঁকা দিয়েছে, ব্যবসার ভিতরে ধোঁকা দিয়েছে। আল্লাহর নবীর হাদিস শুনে লম্বা ওয়াজের টাইম নাই বাবা। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বড় জরুরি, এই ওয়াজটা বড় জরুরি। আল্লাহর নবী বলেছে, 1 পয়সা যদি জীবনে কাউকে ঠগাইছো, কয় পয়সা? সবাই বলতে হবে কয় পয়সা? 1 টাকা বড় না 1 পয়সা বড়?
এক পয়সা ছোট, এক পয়সা ছোট, টাকাটা বড়। তাহলে টাকা না পয়সা, এক পয়সা যদি জীবনে কাউকে ঠগাইছ, হাসরের ময়দানে এক পয়সার জন্য তোমার জীবনের 700 রাকাত কবুল নামাজ কর্তন হয়ে যাবে। এই বেটা নাউজুবিল্লাহ কইল, আর তোমরা কইলে না কে? এক পয়সা মানুষের হক নষ্ট করার জন্য কতটুক যাবে? 700 রাকাত কবুল নামাজ কর্তন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পড়ছো কয় রাকাত? হিসাব করে বাজান না, হাসির বাজ না, কোরআন। আল্লাহ ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। কোরআন ব্যাখ্যা করলে টাইম লাগে। গাই গরু কন্যা, আপনারা কি গরু কোন? গাই গরু, গাই গরু দুধের লেগে গেছে, গাই গরু কিনবি সব 2 লিটার 2.5 লিটার 2 লিটার 2.5 লিটার 2 লিটার 2.5 লিটার দেয়া দিছে। মৌলভী সাহেব লইছে, 1 সপ্তাহ পরে দুধ দেয়া আধা কিলো। ব্যাপারীরে জিগাইছে, ভাই এই কাণ্ড। বলে হুজুর এত ধৈর্য হলে আমরা ব্যবসা করতাম, এটা হাট বাজার ঘুরছে, একটু হাওয়া বাতাস লাগছে, কমতেই পারে, একটু ধৈর্য ধরেন বাড়বে। 15 দিন পরে কপালও লাথি জিগাইছে, ভাই এই দশা। বলে মুরব্বীরা কইছে দুধ সবের কপালও নাই। এ জান্নাতও যাইব, কথা কনে জান্নাতও যাইব। মুসলমান কোন জায়গায় মাইর খাইছে দেখছেন? সমস্ত কামাই হারাম। রসুল বলে লা ইয়াদখুলাল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ইনকাম করে খাইবার রক্ত মাংস তৈয়ার হবে। আল্লাহর নবী বলে এই শরীর জান্নাতে যাবে না, কোনো দোয়া কবুল হবে না। 2000 পোনা নিচে ডেকসির মধ্যে 2000 কয় হাজার? এ সেরাইন রাও করো 2000 কয় হাজার? পোনার ব্যবসা করে না এই দেশ। 2000 পোনা নিচে ডেকসির মধ্যে সারাদিন বিক্রি করছে, তো 2500 রয়েছে। কয় হুজুর এটা আপনারা বুঝতেন না? 2000 লয়ে সারাদিন বিক্রি করছে, রয়েছে কত? 2500। এত বরকত মুসলমানের বাড়ি। হ্যাঁ, আধা কিলো মুরগির বাচ্চা, এটা রাত্রে আমনের বাড়িতে নিছেই, আমনের বাড়িতে মেয়ে মানেছে, পরের দিন এই বাচ্চাটাই কিনে আনছেন 3 পাউ ওজন। যাই খাওয়া খেটা আমি জানি না, এত বরকত। গপ করে কো হুজুর কোনো ঝামেলাই যায় না হুজুর, আল্লাহ দিলে আপনারা তো। বলে কেমন? একটা সাদা ব্যবসা নিছি হুজুর, কোনো ঝামেলা নাই। বলে কি? বলে দুধ যেমন সাদা, আমার ব্যবসাও সাদা হুজুর। বলে তাহলে নেন কি, বেছেন কি, চলেন কি? বলে 30 টাকা করে নেই হুজুর গ্রামের থেকে, 26টি 28টি টাউনে বিক্রি হয়, ধুমাইয়া বিক্রি হয় হুজুর। বলে তো চলেন কেমনে? বলে হুজুর তাও 800 টাকা হাজিরা, আপনার আর দোয়া। আমার বাসা বুঝদা না তোমরা, এর লেগে আমি ওয়াজ করে লাভ নাই। ওখানে এরা জান্নাতও যাইব, তোমরা ফতোয়া দাও এরা জান্নাতও যাইব, এরা জান্নাতও যাইব। সীমানার আইল ছাড়াইতে ছাড়াইতে আমরা কই ছাড়া নিয়ে, আপনারা কি কন? আইল যে কাটে, অনেকটা মুরগির বাচ্চাও যাইতারে না, এটা মুরগির বাচ্চাও যাইতারে না। আল্লাহর নবী বলে জীবনে 1 ইঞ্চি জমিন যদি ঠগাও, 1 ইঞ্চি, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জমিন যদি ঠগাও, 1 ইঞ্চি জমিন কিয়ামত পর্যন্ত খুদলে যত মাটি হবে, আল্লাহ হাসরের দিন অতটুক মাটি তোমার ঘাড়ে চাপাবে। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, সাহাবীরা তোমরা বলো দেখি মিসকিন কারে কয়? সাহাবীরা বলে হুজুর যে খুজ্জা মাগিয়া খায় সে মিসকিন, নবী কয় না। সাহাবীরা বলে হুজুর যে হাত পাও ল্যাংরা সে মিসকিন, নবী কয় না। সাহাবীরা কয় হুজুর যার ঘরদর নাই সে মিসকিন, নবী কয় না। সাহাবীরা বলে আল্লাহ আর তার নবী ভালো জানে। হাদিস শোনো, আল্লাহর নবী বলে সাহাবীরা রে, মিসকিন হলো এই ব্যক্তি কোটি 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 নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু দুনিয়ায় মানুষের হক নষ্ট করে গেছে, ব্যবসায় ধোকা দিছে, ওজনে কম দিছে, মানুষের টেহা মারিয়া দিছে, বইনের টেহা মারছে, ভাইয়ের টেহা মারছে, মসজিদের টেহা মারছে। 1 নম্বর বড় হক নষ্টকারী হলো সুদখোর। বিপদে পড়ে মানুষ আসছিল সে অনুসন্ধানী সুযোগী, ঠিক না? আল্লাহর নবী বলেছে হাসরের ময়দানে সব আসল কথা প্রকাশ পাবে। পাল্লা পাত্তর কথা বলবে, জমি কথা বলবে, কোন জায়গায় দাঁড়ায় ধোকা দিছো বাজারে, কোন জায়গায় দাঁড়ায় ঠগাইছো, পাল্লা পাত্তর দেয়া লিটার মিটার দিয়ে ঠগাইছো। আল্লাহর নবী বলে এরা কথা বলতে থাকবে, হাসরের মাঠে আসল কথা প্রকাশ পাবে। জনগণ ধন্না দিবে, আল্লাহ আমাদের হক দাও, আমাদের হক দাও, আমাদের হক দাও। আল্লাহ এই ঠক বান্দারে আনবে, সামনে দাঁড়ায় ধমক দিবে, বান্দারে আজকে এদের হক আদায় করে দাও, এদের হক আদায় করে
করে দাও। হাদিসে আসছে বান্দা কানবে আর বলবে আল্লাহ লা দিনারা ওয়ালা দিরহামা, আল্লাহ আজকে কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে হক আদায় করাম। আল্লাহ ডাক দে বলবে ফেরেশতারা রে এই বান্দার আমল নামায় কোনো নেকি আসেনি? বলে হ্যাঁ কোটি 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 নেকি আছে। আল্লাহ অর্ডার করে দিবে এই বান্দার কোটি কোটি নেকি প্রাপ্যদারের প্রাপ্য অনুযায়ী বিতরণ করে দাও। আল্লাহ নবী বলেন আরো লোক বাকি থাকবে, সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু গ্রাহক থেকে যাবে, ঋণকারী থেকে যাবে। এরা বলতে থাকবে আল্লাহ আমরা পাইছি না, বাকি লোক পাইলো আমরা পাইলাম না, আমরার হক দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা এর আরও নেকি আছে? বলেন না। এবার আল্লাহ বলবে এই গ্রাহকদের গুনাহগুলি এর ঘাড়ে চাপায়া দাও। আল্লাহ নবী বলে কোটি 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 নেকি নিয়ে কবরে যাওয়ার পরেও মানুষকে ঠগায় গেছে, মানুষের হক নষ্ট করে গেছে, অযথা গিল্লা গিবত করছে, মানুষের বদনাম করেছে, সব নেকি দিয়ে পূরণ করা লাগবে, সব নেকি বরবাদ হয়ে যাবে, মানুষের গুনাহগুলি ঘাড়ে নিয়ে পিটনা খাইয়া জাহান্নামে যাবে। এ হইল মিসকিন। এরম মিসকিন হইতেছেন কারা কারা? এরম মিসকিন হইতেছেন কারা কারা? এই বেটারা বুদ্ধিমান, লারা দিছে ওইবার চাই না, আপনারাও লারা দেউন লাগছেন ওইবার চাই না হুজুর। এইবার বেহায়া বেহায়া হাত তুলুন, সোজা করে তুলেন, তাহলে ওয়াদা করেন মানুষের হক নষ্ট করতাম না ইনশাআল্লাহ। লেনদেন লিটার মিটার পাল্লা মতো ঠিক করাম ইনশাআল্লাহ।